বুধবার মালদায় তুলকালা এসআইআর এ নামবাদের প্রতিবাদে বিক্ষোভ, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, জাতীয় সড়কে অবরোধ, আর এ নিয়েই ভোটের বাংলা গরম। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষ, আও চুষে চুষে খাও। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। রাস্তা অবরোধ, বিক্ষোভ, সাত বিচারককে প্রায় 8 ঘন্টা ঘেরাও, বিচারকদের গাড়ি ভাঙচুর, নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার এভাবেই মালদায় ধুন্ধুমার। মালদার এই অশান্তি নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম, দরজা তুঙ্গে। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে। 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষ, আও চুষে চুষে খাও। কিছু করবে না, নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করে নেবো ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। দেখুন, কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলায়, এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্টতাকারী অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। এটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। নিউজ 18 বাংলা। ভোটে ভরকেন্দ্র ভবানীপুর, আর সেখানে বিজেপির নজর। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর সঙ্গে রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাজরা মোড়, সেখান থেকে রোড শো অর্থাৎ মিছিল শুরু হয়। সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করে মনোনয়ন জমা। শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ভবানীপুরে। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরের শুভেন্দুর সঙ্গে রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাজরা মোড় থেকে শুরু হয় মিছিল, সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করে মনোনয়ন জমা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপির ইতিহাসে প্রথমবার পদ্ম প্রার্থীর মনোনয়নে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জের প্রার্থীর মনোনয়ন। 3 কেন্দ্রের মনোনয়ন পেশে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, শতরূপার মনোনয়ন জমা। হাজরা মোড়, সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করে মনোনয়ন জমা। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা অক্ষুণ্ণ রাখব। বাকি ভোটে ভরকেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে বিজেপির শক্তি প্রদর্শন। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ। শ্রমিক ভট্টাচার্যরা। বাংলা দখলের শর্টকাট ভবানীপুর জিতলেই বাংলায় পরিবর্তনের চ্যালেঞ্জ অমিত শাহের। ভবানীপুর থেকেই ফের পরিবর্তনের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। चुनाव के पहले ही करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी।